এনে ক্লাস করি ভালোও লাগে, ছাত্রা পালা সুন্দর করে বুঝাইতেও পারেন, ক্লাস তো সুন্দর করে নেই। আমরা না বুঝলে ছাত্র আমরা এক্সট্রা ক্লাস দেন, আমরা পালা থেকে বুঝাই নো জাস্ট ছাত্রা মানে ক্লাসও আমরা স্টুডেন্ট নয় নয় আমার ফ্রেন্ড হলো বাক্কাইয়া ভর্তি হইরা ছাত্রার ক্লাস দেখতে ভালো লাগে, তারাও এক্সট্রা ক্লাস করছেন, তারা ক্লাস ভালো লাগছে জাস্ট মানে। আমরা তো শুরু করেছি গত ডিসেম্বরে, যখন শুরু করেছি তখন আমাদের স্টুডেন্ট ছিল মাত্র 50 জনের মতো স্টুডেন্ট ছিল। সেই 2-3 মাসে আমরা আপনার প্রায় 150+ স্টুডেন্ট আছে, 200-র কাছাকাছি স্টুডেন্ট আমাদের আছে। এটা টোটালি আসলে আমাদের কোনো প্রচারণা ছাড়াই আসছে, কোনো প্রচারণা নাই, কিছু নাই, এর ছাড়াই হলো আমাদের স্টুডেন্ট যারা আছে এদের পারপাসে আসছে, এরাই ভালো সার্ভিস এখানে পাইছে। আমরা সার্ভিসটাই আমাদের মূল মন্ত্র। চুয়েট থেকে বলেন, সার্চ থেকে বলেন, এবং মেডিকেল শিক্ষার্থী যারা আছে এরা এখানে মানে এক্সপিরিয়েন্স যারা টিচার আছে ওরাই ক্লাস নিচ্ছেন, এবং এরা প্রত্যেকেই আপনারা যদি ওদের সাথে আলোচনা করেন দেখবেন প্রত্যেকেই কিন্তু বিভিন্ন কলেজের লেকচারার হিসেবে আছে। সপ্তাহে 5 দিন ক্লাস নেই, এবং ম্যাক্সিমাম ক্লাস আমাদের 2টা ক্লাস থাকে, সপ্তাহে 5 দিন ক্লাস নেই। এর পাশাপাশি আমাদের কিছু এক্সট্রা কেয়ার ইউনিট থাকে, যেমন যারা দুর্বল স্টুডেন্ট যারা আছে তাদেরকে বোঝানোর জন্য আমাদের আলাদা প্ল্যাটফর্ম আছে, তাদেরকে আমরা আলাদাভাবে কাউন্সিলিং করি, আলাদাভাবে আমরা নার্সিং করি। সেই কারণে আমাদের এই দুর্বল স্টুডেন্ট যারা আছে এরাও আমাদের প্রতি আমাদের এই কোচিংয়ে একটা সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। আমরা মডেল টেস্ট চালু করছি, এবং এই মডেল টেস্টে আমরা আপনার মার্চ থেকে শুরু করে, আগামী 10 তারিখ থেকে আমাদের স্টার্ট হবে, মার্চ থেকে শুরু করে আমরা আপনার আগস্ট পর্যন্ত ওদেরকে নার্সিংয়ে রাখবো। আগস্টের পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত ওদেরকে আমরা টোটাল একটা নার্সিং এর মধ্যে রাখবো, বেসিক থেকে স্টার্ট করবো। এবং অনেক স্টুডেন্ট আছে, দেখা গেছে যে আপনার যে পরীক্ষা চলাকালীন সময় অনেক ভোগান্তিতে ভুগে, এই ভোগান্তিতে না ভোগার জন্যই আমরা মূলত পরীক্ষা পর্যন্ত চলাকালীন সময় পর্যন্ত আমরা ওদেরকে একটা নার্সিং এর মধ্যে সবসময় রাখবো। এবং তাদের যদি কারো পার্সোনাল প্রবলেম থাকে, এই পার্সোনাল প্রবলেমের জন্য আমরা এক্সট্রা কেয়ার ইউনিট রাখছি, যাতে ওই টিচার পার্সোনালি ওকে যাতে সার্ভ করে, এই জন্য। এবং এই কারণেই আমাদের আস্তে আস্তে এখন আমরা আগে থেকেও আমরা এটা চালু ছিল, এখন চালু আছে, আর এই কারণে দিন দিন আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়তেছে। আর আমরা চাইতেছি সিলেটের মধ্যে একটা কোয়ালিটিফুল এডুকেশন দেওয়ার জন্য, যাতে এখান থেকে ভালো একটা কিছু ওরা পায়, লাইফে সফলতা অর্জন করতে পারে ইজিলি। আমি অভিভাবকদের বলবো যে আপনারা আসেন, আপনারা এসে আমাদের এখানে আপনারা যাচাই বাছাই ক্লাস করেন। আপনার রেগুলার যে কোনো সময়, আমাদের এখানে ফ্রি ক্লাস বলতে এক্সট্রা কোনো ক্লাস নাই, আমাদের চলমান ক্লাসেই আপনারা যে কোনো সময় আপনারা ক্লাস করতে পারেন। ক্লাস করে যাচাই বাছাই করে তারপরে মানসম্মত শিক্ষা যদি আপনারা মনে করেন যে এখানে আছে, তাহলে আপনারা এরপরে আপনারা ভর্তি হন, এখানে যাচাই বাছাই করেই ভর্তি হন। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু আমরা এখানে একটা কথা প্রায় সময় অ্যাভয়েড করি, সুশিক্ষা আসলে জাতির মেরুদণ্ড, এই কথাটা আমরা অনেক সময় বিবেচনার বাহিরে রাখি। সো শিক্ষার ক্ষেত্রে দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, একটা হলো পারফেক্ট গাইডলাইন, আর একটা হলো টিচিং উইথ ফ্রেন্ডলি বিহেভিয়ার। সো আসলে যদি একটা সঠিক গাইডলাইন একটা একজন স্টুডেন্টকে না দেওয়া যায়, এবং বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে যদি স্টুডেন্টদের শেখানো না যায়, তাহলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একটা জাতিকে সঠিক শিক্ষা প্রদান করতে পারি না। সো স্টাডি পয়েন্টের মধ্যে আমি গত কয়েক মাসের যতটুকু অবজার্ভ করলাম বা রিসার্চ করলাম, এটা আসলে একটা ভিন্ন পরিবেশ, যেখানে ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে ছেলে এবং মেয়েদের আলাদা একটা প্ল্যাটফর্ম ব্যবস্থা করা হয়েছে। এটা আসলে বর্তমানে সিলেট শহর প্লাস বাংলাদেশ এবং বর্তমান এই জেনারেশনের জন্য আলাদা করাটা মোটামুটি টাফ। বিজনেস সেকশনে অনেকে আলাদা করতে চায় না, মোটামুটি লস হয়ে যায়, বাট তারাই উদ্যোগ নিচ্ছে, এটা আসলে একটা বেস্ট সেকশন, অ্যান্ড স্পেশালি ফর সাউথ সুরমা। এই সেকশনের মধ্যে আমার একটা প্ল্যাটফর্ম করা, ছেলে মেয়েদের আলাদা করার বিষয়টা এটা বড় জিনিস। আর যতটুকু আমি ফিডব্যাক পাইছি টিচারদের বিহেভিয়ার সহ তাদের কোয়ালিটি, আলহামদুলিল্লাহ দ্যাটস গ্রেট। সো আমরা আশা করি যে আপনারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে একাডেমিক লেভেলের বা একাডেমিক পড়াশোনার যে একটা ভালো গাইডলাইন এখান থেকে পাবেন, এবং এখান থেকে আপনারা আপনাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য এখানে তাদেরকে একটা প্রপার প্লেস পাবেন। ক্লাস সবটাই সুন্দর ঠিক মতো বুঝেননি যেগুলা সব সাবজেক্ট। হ্যাঁ আচ্ছা, আপনারা পড়াইরা ঠিক আছে, কিন্তু আপনারা নিজেরা কিন্তু বাসাত প্র্যাকটিস করতে হইব, ঠিক না? নি বেশি বেশি করে পড়াশোনা করা লাগবে। ছাত্ররা আপনারা একটা পথ দেখাইয়া দিবা, বুঝাইয়া দিবা, রাইট? শিক্ষার্থীরা তো আমাদের কাছ থেকে আসে শিখতে, তো আমাদের মেইন উদ্দেশ্য থাকে ওদের শেখানো। আমরা জানি শিক্ষার্থীরা, আমরা বলে অনেকে বলে যে খারাপ শিক্ষার্থী, আসলে কেউ খারাপ না, হয়তো একটু কেউ দুর্বল হইতে পারে, কেউ একটু স্ট্রং হইতে পারে। আমাদের মানে টার্গেটটা থাকে যে যারা দুর্বল ওদেরকে আরো একটু স্ট্রং বানানো, আর যারা স্ট্রং ওদেরকে আরো বেশি স্ট্রং বানানো, যেন ওদের ভবিষ্যতের জন্য আমাদের যে পরীক্ষাগুলো আছে, যে পরীক্ষাগুলো আসে, ওদের এই পরীক্ষাগুলোর জন্য কোনো ডিফিকাল্টি ফেস না করে। অবশ্যই ডিফিকাল্টি তো থাকবে, এই ডিফিকাল্টি আমাদের তো পার করে যাওয়া লাগবে, ওই চেষ্টাটা করতে হবে। আমাদের চেষ্টা থাকে ওদেরকে ওই ডিফিকাল্টিটাকে একটু ইজিয়ার করে দেওয়া, ওরা যেন এই ব্যারিয়ারটা একটু ইজিলি পার হইতে পারে। জি, এইটাই আমাদের উদ্দেশ্য, আমাদের স্টাডি পয়েন্টের উদ্দেশ্য এটাই, যে শিক্ষার্থীদের আমরা সঠিক জ্ঞানটা ওদের কাছে প্রোভাইড করা, ওরা যেন ওদের জ্ঞানটা ইউজ করে সামনের দিকে আগে যেতে পারে। আমরা ইংলিশ সেকেন্ড পেপার পড়ছি, এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্সের রুলস নিয়ে আলোচনা করছি, যেগুলো পরীক্ষাতে 100% চলে আসে বা আসার সম্ভাবনা বেশি,
এগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি। স্টাডি পয়েন্ট হচ্ছে গিয়ে সিলেটের অন্যতম একটা ব্যতিক্রমধর্মী একটা প্রতিষ্ঠান, এটার সাথে আমিও জড়িত অনেকদিন থেকে। শিক্ষক মন্ডলী আছেন সব অভিজ্ঞ, এক্সপিরিয়েন্স, এবং এটা হচ্ছে লোকেশনটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা সিলেট শহরের মধ্যে, যেটাতে যে কোনো স্টুডেন্ট যে কোনো জায়গা থেকে চলে আসতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে যে শিক্ষক মন্ডলী আছেন সবাই হচ্ছেন কলেজের কোয়ালিফাইড, সবই কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স টিচার, যেটা আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে জায়গার উপস্থিত টাইমে সবকিছু বোঝানোর চেষ্টা করি, যাতে তারা বাসায় গিয়ে শুধু একবার দেখলেই হয়। যেসব বিষয়গুলো আইসিটি, কেমিস্ট্রি, ফিজিক্স, এইসব বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। ইভেন ফিজিক্স কেমিস্ট্রির জন্য দুর্বল শিক্ষার্থীদের আলাদা করা হচ্ছে না, আর মেধাবী যারা তাদেরকেও আরো সবল করার জন্য আলাদা করা হচ্ছে। এইসব প্রেক্ষাপটে, স্টুডেন্টদের অভিযোগের প্রেক্ষাপটে আমরা স্টাডি পয়েন্ট খোলার জন্য একমত হলাম, এই ডিসেম্বরে যাত্রা শুরু। চন্ডিপুলের নিয়ামা টাওয়ার 2 তলাতে আমাদের লোকেশনটা। আর আমাদের এখানে প্রত্যেক ব্যতিক্রম একটা শিক্ষা প্রতিষ্ঠানের বলা যায়, কারণ আমাদের ছেলে মেয়েদের পৃথক পৃথক ব্যবস্থা আছে। আমরা সব সময় ধর্মীয় অনুশাসন মেনে চলে এবং আল্লাহর বিধানকে মেনে চলে আমরা তাদেরকে সর্বোত্তক শিক্ষা দিতে, এটাই আমাদের প্লাস পয়েন্ট। আর যে দুর্বল ছাত্রগুলো এখানে আছে তাদেরকে আলাদা স্পেশাল ভাবে আমরা তাদের যে লেগেন্সিগুলো রয়েছে সেই লেগেন্সিগুলোকে আমরা ইমপ্রুভমেন্ট করার জন্য যে টিচিং গুলা দেওয়া দরকার আমরা এগুলা দেই। কত দরিদ্র যারা আছে তাদের জন্য আমরা স্পেশাল ভাবে একটু আমরা শিক্ষা পাঠ্যদানের ব্যবস্থা করেছি। যারা কত দরিদ্র তারা পারতেছে না লেখাপড়া করতে, তাদেরকে আমরা এই কোচিং সেন্টারের পক্ষ থেকে আমরা নিজ দায়িত্ব ওদেরকে আমরা এখানে